بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع أحواله صلوا عليه وآله راستے صبر عرش بری گفتہ خدائی نازنے نزد انبیاء مشتاق دی تدارعم بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع أحواله کشش کشکدارت نگزارت تمنا بزنازہ در آئی تو بمزار من خواہ احمد بلغ العلا بکمالہ کشف الدجى بجماله سنت جميع أحواله صلوا عليه وآله अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक व तआला जल्ल शानु दरबार पाक लाखों कोटि शुक्रिया जी अल्लाह আমাদের पे मेहरबानी করে দয়া করে ওবাদে সুন্নি যুব উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় দীর্ঘ 24তম মাহফিল সমাপ্তর পথে ইতিপূর্বে যিনি আমার পূর্বে বর্তমান প্রেক্ষাপট এবং বিশেষ করে তার বিষয়বস্তুর উপরে যে আলোকপাত করেছেন আলোচনা করেছেন প্রকাশ করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে সে মতে পথে আমল করার তৌফিক দান করুন আমিন এবং তার খেদমত এবং তার ইলম আমল মধ্যে বরকত দান করুন আমিন এর পূর্বে নুরি সাহেব হুজুর করে গেছেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন তার সুস্থতা এবং তার আম্মাজানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সকল যারা বিভিন্ন ছোট বড় বিমারে কষ্ট করছে আমরা সকলকে শেফায়ে আজরা নসিব করুন আমিন যে যাদের নামে আমরা আজকে মাহফিল আসছি সুন্নি একটা শব্দ আছে আছে না নেই তাহলে সুন্নির বিপরীত একটা কি আছে বাতিল আছে না নেই এখন তো আমাদের খুবই মুশকিল বাতিল চিনাও কি মুশকিল যেভাবে চিহ্নিত আওয়ামী লীগ ছিল আগে এখন অনেকরা বিএনপির রঙে রঙে রং দিচ্ছে বাঁচার জন্য নাউজুবিল্লাহ বলে তাদের ঈমান নেই তারা ওই জুড়ে বলছে যে আল্লাহর খবর ও বিরাহি নেই আল্লাহর ভয় থাকলে এটা করতে পারত না তোরা তো সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ থেকে সেজে বিএনপির রং লাগাচ্ছে ওরা বাঁচতে পারবে ওরা বুঝতে পারতেছে না দুনিয়ার কামাই করার জন্য দুনিয়াতে বাঁচার জন্য আরেকটা পার্টি দাবি করতেছে কিন্তু যাদেরকে আমরা আলেম বলি মোল্লা মৌলানা বলি মসজিদের ইমাম বলি খতিব বলি মুয়াজ্জিন বলি ওরা তো বড় মারাত্মক ওই একজন হুজুরে আমার ওনার বয়ান বলছে না রাসূল বলেছেন আশরারুন নাস ইয়াউমাল কিয়ামah কিয়ামতের মধ্যে সর্বনিকৃষ্ট তোমরা মানুষ চাইতেছ সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা অবশ্যই ফাদা কাবিবি আমরা দেখতে চাই আল্লাহ রাসূল নিজের চেহারা মোবারককে মনে করে বললেন আলিমুন লা ইয়ানতামু বিইলমিহি ওই আলেম যার ইলমের দ্বারা নিজে হেদায়েত হতে পারে নাই টাকা কামানোর জন্য আকীদা বদল করে আকীদা বদল করে বাতিল সুন্নি মসজিদে আসে হতেন আমি বড় সুন্নি আমি জামিয়া পড়েছি আমি কাদেরিয়া তরিকার হ্যাঁ আমি সুন্নি আলেমদের কাছে বাই দিয়েছি কিছুর জন্য চাকরির জন্য তো যে সুন্নি সংগঠন দিয়ে এই সুন্নি সংগঠনের মধ্যে যারা আছে কমিটি বলেন বা কমিটির আতরাফ
আহলিয়ার পরিবার পরিজন, মা বাবা ভাই বন্ধু, এমনকি মা বোনরাও কখনো বাতিলের সাথে সম্পর্ক রাখতে পারবে না। সুন্নি হচ্ছে কি জান্নাতি দল, বাতিল হচ্ছে জাহান্নামী দল। ওখানে বিএনপি আওয়ামী লীগের কোনো কি পরিচয় থাকবে কিয়ামতের ময়দানে? দুইটি দল, একটা জান্নাতি আর একটা কি। এই যারা সুন্নি সংগঠন নাম দিয়েছে তারা কখনো সেটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বিবাহ শাদী বলেন, আকদ বলেন, জানাজা বলেন, কখনো বাতিলের সাথে সম্পর্ক করতে পারবে না। অনেকেরা বলে এখন সুন্নি মাদ্রাসায় লেখাপড়া নাই, সবগুলো অন্য মাদ্রাসা আছে, তাদের ইমান নেই, তাদের ইমান নেই। লেখাপড়া না হলে কিভাবে হবে? এটা কি করতে হবে? ব্যবস্থা করতে হবে, পরামর্শ নিতে হবে, দিতে হবে। আমি না পারলে একজন এটা সাহায্য নেব, তাই বলে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য হতরা নিলে, সুযোগ নিলে কি তারা কি মুসলমান দাবি করতে পারবে না। উঠকাড়ে হো নওজওয়ান, হাব সে বেদার হো, इस्लाम का डंका बजाने के लिए तैयार हो। सला दुनिया सलामुनिया हबीब अल्लाह। এই নওজওয়ানরা তোমরা আর ঘুমাইয়ে থেকো না, হাবের মধ্যে থেকো না, অলসতার মধ্যে থেকো না, বেদার হও, তোমরা জাগ্রত হয়ে যাও। তোমাদের শরীরকে একটু যারা দিয়ে একটু লড়াচড়া করো। যদি তোমরা ঘুমের মধ্যে থাকো, তোমরা যদি অলসতা থাকো, তাহলে আজকে মসজিদ নিবে, কালকে মাদ্রাসা নিবে, পরশু তোমার ছেলে নিবে, তারপরে তোমার বন্ধু বান্ধব নিবে, এমনকি মহিলাদেরকে পর্যন্ত নিয়ে যাবে বাতিল দলের মধ্যে, ঠিক কিনা? এই জন্য কি থাকতে হবে সতর্ক। ওই নওজওয়ান তোমরা কি হও, বেদার হও, জাগ্রত হও, ঘুমাইয়ে থাকো না। ওই নওজওয়ানরা ঘুমাইয়ে থাকলে আস্তে আস্তে কি ইমানি দৌলত ছিনিয়ে নিয়ে যাবে। বাতিলদের কাজ করছে আস্তে আস্তে কি তোমার কাছে এসে প্রথমে এমন সুন্দর সুন্দর কথা বলবে, মধুর কথা বলবে, সুন্দর আলোচনা করবে, পরামর্শ দিবে তোমার ইমান কেড়ে নেওয়ার জন্য। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মাদ্রাসা জারি থাকলে মসজিদ দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা? এমন কথা আছে, আপনারা অনেকে জানেন, আমাদের থেকে আপনারা মোবাইলের যুগে আপনারা অনেক চতুর চালাক সচেতন। এমন এমন জায়গার মধ্যে 20-25 বছর বেদর্মীরা কি করছে, নামাজ পড়েছে অসতর্কতার কারণে। দাঁড়ে ডুবে রেখে সুন্দর বায়ান করছে, বলে দেখি করে হাঁটি শুননি, নামাজ পড়ে করছে, অথচ বেদর্মী ধরা পড়ছে। খারা শরীর এরকম ঘটনা হচ্ছে অনেক জায়গায়। এই জন্য সচেতন হতে হবে। আমাদের আমলে জিন্দেগি আমাদের গড়ে তুলতে হবে। এই মাদ্রাসা যদি থাকে তাহলে মসজিদ ঠিক থাকবে, মসজিদের ইমাম বাসনি করতে পারবে না, বাতিলরা সেই মসজিদে ইমামতি করতে পারবে না। তখনই তো বাতিল হলে কি হয়েছে, ওনার যে সুন্দর কথা, যে সুন্দর বয়ান, যে সুন্দর কোরআনের আওয়াজ দবনি, কি হয়েছে? এইসব কথা বলে বলে শয়তান রাখি ওনার পক্ষে করে ফেলবে। এই জন্য শয়তান থেকে সজাগ। তো শূন্য হলে আমার শ্যামদ সাহেব বলেছেন যে যারা খবরে যাওয়ার সময় কি দাড়ি ছাড়া জানে আল্লাহ রসুল কি হবে, চেহারা মলিন করবে। এক সাহাবের থেকে একটা দাড়ি উনি লজ্জাবোধ করে একটা দাড়ি করে দিল, মুন্ডে ফেলেন। তখন রসুল ওনার দিকে তাকান নাই। ওরা উনি নিজে নিজে কি করছে, আমি কি অপরাধ করেছি, রসুল আমার দিকে তাকাচ্ছেন না, কি ব্যাপার? ওনার মধ্যে একটা ইয়ে সৃষ্টি হয়ে গেল। তখন কৌশলে কথা আসলো রসুল পক্ষ থেকে যে আমার একটা দাঁড়ের মধ্যে ওনার আমি দেখতে পারতাম 70 জন
ফেরেশতা ঠিক আছে কান্না করতেছে একটা দাড়ির মধ্যে, ওনার দাড়িটা ফেলে দেওয়ার কারণে আর ফেরেশতা আমার কাছে আমি রাসূল কষ্ট পেয়েছি। তো আমরা যদি সুন্নি দাবি করে আমাদের কি করতে হবে? দাড়ি, এই দাড়ি এখন বেঁধে বেঁধে রাখতেছে, আমরা রাখতেছি না বিদায়। অনেকে বলে যে আমরা দাড়ি রাখলে বিবাহ মধ্যে বাধা আসবে। আমার কাছে একজন লোক এরকম আছে, দরবারের লোক, বউ বলে যে তোমার দাড়ি ফেলে দিলে আমি কি তোমাকে স্বামী নেব। শেষ পর্যন্ত দাড়ি ফেলে ফেলছে, ইলিয়াসে চিনবে। তারপরে মহিলা বলে তো বাহ তুমি তো বড় চমৎকার আল্লাহর নাতি, আমার জন্য তুমি দাড়ি ফেলে ফেলছো, তুমি দেখছো আমাকে কি শেষ করতে দ্বিধাবোধ করবে। এই ধরনের আছে ফ্যাশন দাড়ি রাখে, কতগুলি ফ্যাশন দাড়ি। আলেম হোক গায়রে আলেম হোক সকলের জন্য কি দাড়ি কি কি হরিকে দাড়ি, এক মুষ্টি দাড়ি, এক মুষ্টি রাখতে হবে। এক মুষ্টি করে ফেলে দিলে দিতে পারো, এক মুষ্টি রাখতে পারবে। আলেমও গায়রে আলেমও এখন এমন খতিব আছে প্রতিদিন শুক্রবারে কি ছাড়া হেঁটে যায়, কি জন্য বলে যায় খাকে সুন্দর দেখাবে, ওটপালিশ দিয়ে যায়, ওটপালিশ দিয়ে যায়, এই সেই দিয়ে সাজে সুজে যাচ্ছে। জিনত স্বামীরটা স্ত্রী দেখবে, স্ত্রীরটা কি স্বামী দেখবে, আর কাউকে সুন্দর দেখার কি নেই, কোনো সুযোগ নেই। এখন মোবাইল করে দেখেন কত রঙের বিরঙের ছবি তুলে দিচ্ছে। কিয়ামতের ময়দানে এই ছবিগুলো যারা অপ্রয়োজনীয় ছবি তুলছে, এমনকি কোন গৌসবাগের ছবিও ঘরের মধ্যে রাখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ঘরের মধ্যে ছবি থাকবে আর কুকুর পালন করবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা। এখন তো আল্লাহ বাঁচাইছে, দেশ কোন দিকে যায় আল্লাহ জানে। হয়তো আগামীটা মসজিদেও কি আসতো, ছবি আসতো, মসজিদে ছবি তুলি। তো যে ঘরের মধ্যে ছবি থাকবে খুব খেয়াল করবে কথাগুলো, আর কুকুর পালন করবে ঘরের মধ্যে কি রহমতের ফেরেশতা আসবে। কিয়ামতের ময়দানে ছবিগুলো আপনার থেকে কি করবে, জান খুঁজবে। জান দেওয়ার মালিককে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনি দিতে পারবো? প্রয়োজন হবে। যে যার কথা বলেছেন ইমাম আর হযরত শেখ আব্দুল সাহেব বলেছেন, উনি মর্দে কামেল, উনি একজন ব্যক্তিত্ব। উনি বলে যে আমার যদি ছবি তুলতে হয় তাহলে আমি হানায় কাবা যাব না। শেষ পর্যন্ত অর্ডার দিয়েছে ওনাকে, সরকারের ছবি ছাড়া কি হানায় কাবার মধ্যে গেছেন। এইভাবে হতে আমরা নামে সুন্নি দিয়ে আমাদের কাছে না করলে, নামাজ না পড়লে, বাহাতুরের ভিতরে নামাজ পড়লে, বাহাতুরের সাথে সম্পর্ক রাখলে, সুন্নি মাদ্রাসার বিদ্বেষী হলে কিছু নেই, এখান থেকেও মাদ্রাসায় দিবেন। কিয়ামতের ময়দানে আর কোনো আমল না থাকলেও আপনার সাহায্যদার একজন ছেলে যদি কোরআন শিক্ষিত হয়, পড়ুয়া হয়, যে কোরআন হাফেজরা সুপারিশ করে আপনাকে কি জান্নাতে দিতে পারবে। ওরা হেঁটে গেলেও কিছু না করলো, আলেম হাফেজরা রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে কবরস্থানের পাশ দিয়ে, কিছু বড় নাই, 40 দিনের গুনাহ মাফ। আর হকান রব্বানি আলেমদের সাথে মহব্বত রাখলে দশ 10,000 বছর ইবাদতের চাইতে উত্তম সওয়াব দান করবে যদি একজন হকান রব্বানি আলেমের সাথে কি রাখলে, মহব্বত রাখলে। নওমুল আলিম খায়রুম মিন ইবাদাতিল জাহিলিন। জাহেল মানে জাহেলও না দারিস্তান, যারা দিন ধর্ম সম্পর্কে জানে না তাদেরকে জাহেল বলে। আমরা মুরুক্কু বলি, মুরুক্কু মানে এরা সম্বন্ধে জানে না, এরা সবাই চিনতে হবে। কলবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলমান, সমস্ত মুসলমান নরনারী থেকে 130 বরস ওগুলো কি করতে হবে, জানতে হবে। ফেহনা রাস্তা কিভাবে করবো, দাড়ি মুছ কিভাবে কাটবো, মাথা কিভাবে মুন্ডাবো, নখ কিভাবে কাটবো, উজু কিভাবে করবো। এখন শীতকাল আসছে,
উজু সতর্ক সহিত উজু ভালো মতো করবেন, একটু করে পানি বাজিয়ে উজু করলে হবে না। রাসূল বলেন শীতকালে ডবল সওয়াব দেওয়া যাবে। যারা ভালো মতো কি করবে উজু করবে, যারা সর্বদা উজু রাখে তার শহীদ মত হবে, তার শহীদ মত হবে। যারা উজু করে ঘুমাই সারা রাত আপনাকে নামাজ রোজার ইবাদতের সওয়াব দেওয়া যাবে। সুবহানাল্লাহ। কেউ সকাল এশারের নামাজ পড়েছেন, ওইদিকে ফজরের নামাজ পড়েছেন, আল্লাহ রাসূল বলেন সারা রাত সেই ঘুম গেছে, রাসূল বলেন তার ইবাদতের সওয়াব লেখা হবে। তাহলে এইভাবে আমাদের মুসলমানি তাজিম তমদ্দুন শিষ্টাচার দিয়ে आय अजीजों इस बात को समझो कि मुसलमान होने बड़े नियामत, मुसलमान होते हो नाम है मुसलमान, इस्लाम হলো হবে না। হাজা গরিব নওয়াজের নাম আজকে এখানে আছে। হাজা গরিব নওয়াজের আম্মা জান বলেছেন তোমার এত আজকে সমাজে তোমার যে নাম সরাসরি হয়েছে এটা তুমি কেমন মনে করতেছো, এটা কিভাবে তুমি হাসিল করছো? ওদেরকে আপনাদের দোয়ার ফসল হতে পারে বলে আপনাদের দোয়ার ফসল। হাজা গরিবের নওয়াজের আম্মা জান বলে বাবা তুমি কি মনে করছো আমি তোমাকে কখনো উজু ছাড়া বিসমিল্লাহ ছাড়া আমার হস্তনের মধ্যে তোমাকে কাজ করতে খাইতে দিই না। যতবার তোমাকে এখানে আমার বুকে লাগাইছে আমি বিসমিল্লাহ করে উজু করে তোমাকে কি করছি, এটার ফসল আজকে তুমি এরকম হয়েছে। এই জগৎ বিখ্যাত ছেলে সন্তান আপনাদের নসল দিয়ে আসতে পারবেন যে আপনারা এভাবে চলে। মা বাবা বড় ওলি, গোস পাগতে বড় ওলি হচ্ছে কি মা বাবা। মা বাবা সারা সমস্ত যে মা বাপ যেরকম হোক ওইন জালামা জলম করতেছে, সেখান থেকে সাহ বলছে না জায়গা জমিন কম দিছে একটাকে এটাকে দেওয়ার পরেও না আমার বাবা আমার জন্য কিছু দেয় নাই, আমার কোনো কিনে টেনশন নেই, আমার মা বাবার দোয়া দরকার, দোয়ার দরকার। রিজিক দিবে দেখে মা বাবা দিয়ে গেলে সরে যেতে পারে কিন্তু আল্লাহ দিলে কোথা থাকবে। কিন্তু আল্লাহ দিবে কখন, যখন তার মা বাবাকে কি করবে সম্মান করবে। মা বাবা যত বড় খারাপ হোক মা বাবার উপরে কোনো কথা বলা এইভাবে। গৌসবাগর কত এখানে কি আজকে আছে গৌসবাগর দিয়ে আল্লাহ তাআলা উনি বলেন কি আমার মুরিদ না, আমার মুরিদের মুরিদ না, এমনি আমাকে গৌসবা করি দিলে মনে কি করে শ্রদ্ধা করে। এরকম ব্যক্তি যদি কেউ ঘুমের মধ্যে তার সতর উঠে যায়, আমি গৌসবা করে আল্লাহ আমার ক্ষমতা দিই, আমি পশ্চিম প্রান্তে থাকলে আমার ওই আশিক যদি পূর্ব প্রান্তে থাকে আমার হাতের দ্বারা তাকে সতর আমি কি করে দেবো ঘুমের মধ্যে ডেকে দেবো। ইমাম এইরকম গৌসবাগর নামে হাজা গরিব নামে কি হয়েছে ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মাহবুবে খুদা মাহবুব মুখতারে খুদা মুখতারে নবী কি হন হদ্দে হাজা গরিব নামে এইভাবে শ্রদ্ধা করছে ওই একরম। এখন তো বন্ড মাজার সরাসরি এসেছে, এগুলো পরীক্ষা, ওগুলো প্রতিহত করেন, ওগুলো যাবেন না। সত্যকার যেখানে মাজার আছে ওখানে যাবেন, শ্রদ্ধা করবেন, ওখানে গিয়ে জিয়ারত করাবেন। ওরা ব্যবসা করে ওরা কোটি কোটি টাকার বিল্ডিং করতেছে, বাড়িঘর করতেছে, আতাই নিয়ে আপনারা বড় মারাত্মক ওই সমস্ত 2 নম্বরই মাজার 2 নম্বরও লেখা যাবেন না। ওলিরা এমন হইতে হবে যিনি লোক মুক্ত। ওলিরা কোনোদিন লোক করবে না, শেয়ার চাইবে না, ওরা আল্লাহ আল্লাহ জিকির দমে দমে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনে যখন করো লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করো। আলা বিজিকিরিল্লাহ মিন কুলুব, আপনার কলব ইতমিনান হবে আল্লাহর জিকির করলে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের মধ্যে একথা করছে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম মনে দিলে ভক্তির শ্রদ্ধারে পড়ে, ওইখানে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যত হরফ আছে, অক্ষর আছে, ওয়াক আছে, শব্দ আছে, 4000 গুনাহ মাফ হয়ে যাবে। 4000 নেকি আমলনামায় লিপিবদ্ধ করবে, 4000 দরজা বন্ধ হয়ে যাবে। যার মাস চলতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর একখানা হাদিস বর্ণনা করতেছে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর সহিত সবসময় পড়ে 10,000 নেকি, 10,000 গুনাহ মাফ, 10,000 দরজা বন্ধ করে। সুবহানাল্লাহ। উনি বলছেন 4000, সিদ্দিক আকবর বলে দেখি 10,000। এই জন্য প্রতিটি খাস করতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বেউজু পড়তে পারবো, বেউজু পড়তে পারবো, বেউজু পড়লে কোনো সুবিধা নেই। কিন্তু সকল কিছু খাতে নিতে ধরতে বিসমিল্লাহির রহমানির রহিম। আরো হাদিসের মধ্যে আছে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘর থেকে বাহির হলো, আসার সময় সে পথের মধ্যে মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন উনি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, এই কথাটা ওনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। খুব সতর্কতা সহিত আমরা দিন যাপন করব, এইভাবে ইবাদত বন্দী করবেন সর্বদা আল্লাহর রাসূলের জিকির দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা সারা নামাজের পরে 10 বার দুরূদ শরীফ করে ঘুমাবে 40 বছরের গুনাহ মাফ। সকালে যারা 10 বার পড়বে তাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করে কি করবে, ব্যস্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এগুলো শিখার জন্য আমাদের মাদ্রাসার ব্যবস্থা। এই জন্য মাদ্রাসায় নিয়োগ করেন সবাই মিলে সম্মিলিতভাবে, একজন দ্বারা সবকিছু হয় না, সাহায্য করেন। এক দিন কিছু কিছু 100 টাকা দেন দৈনিক মাসে, মা বাবার চেহারা সবার জন্য, নিজের হায়াতের জন্য, সুস্থতার জন্য, আরামায়েশের জন্য নিয়োগ করে দেন। কোরআন সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আপনি পড়তে পারেন না কোরআন, এই কোরআন ও আল্লাহর মহব্বত করলে এটারও উসিলা রাখি দিবে, বিরাস্ত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানের কথা আছে, কোন একজন ব্যক্তি তার জাহান্নামে লিস্ট হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের থেকে কি আসবে, আওয়াজ আসবে, ওই ফেরেশতা আমার বান্দা দেখ কোন মাদ্রাসার ছাত্রকে সাহায্য করছে কিনা, কোন মাদ্রাসায় সাহায্য করছে কিনা, কোন আলেমকে সাহায্য করছে কিনা, কোন আলেমের নামে নাম রাখছে কিনা, এটাকে উসিলা বানায় আমার বান্দাকে ব্যস্ততা দিয়ে দেবে। আপনার 1 টাকা মনে করতেছেন 100 টাকা বহু কিছু না, এইগুলা খাজা আসবে না। এখানার গরের খানা বেশ মশলা নেই, আজকের মিলাদের মাহফিলের খানা এগুলো তাবররুক, এগুলো রুর ফেডার খোরাক হলেও কি রুর খোরাকের সাথে রুর খোরাকের যখন যে আলোচনা সেগুলো হচ্ছে কি রুর খোরাক, এখন ফেডার খোরাক, কিন্তু এগুলো তবরুক। আপনি নিয়ত করে আপনি সেবা হয়ে যাবেন। বড় বড় জাতদের নামে সব রসায়ন করা হয়েছে, ফাতিহা নামাজ করা হয়েছে, যারা দান করেছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলে তাদের নামকে জীবিত করে রাখবে। ও ফবাদিয়ার মানুষ, তোমরা যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো, মাহফিলের সাথে দুশমনি করো না, আদাওয়াতি করো না, খুব্বে দরবেশ আকালিদে জান্নাতাস দুশমনানি সাজায়ে লানাতাস। ওলি একরামদের সাথে যারা আদাওয়াতি করে প্রকৃত ওলি, তারা জাহান্নাম ছাড়া কোনো না। যাদের কিয়ামতের ময়দানে সাবি হাতে থাকবে থাকে গোশবাগের হাতে, হাজা গরিবের নামাজের হাতে, ওরাই মুক্তি পাবে। হাজা গরিব এই গোশবাগ বলে যে বিপদে বর্ষ, মুসিবতে বর্ষ, ইয়া শেখ শিল আব্দুল কাদের জিলানী সাইয়্যিনিল্লাহ, বিপদ থেকে মুহূর্তের মধ্যে আল্লাহ কি করে দিবে, এমন যা।
তো মুসলমান পরস্পর মহব্বত রাখবেন। রাসূল বলেছেন তোমার সামনে যদি বেদর্মীয় থাকে, ঘরের সামনে ঘরের বেদর্মীয় ঘর আছে না, বেদর্মীকে কি করবে? সাহায্য করবে। উনি যদি গরিব পায় ওটাকে করবে। কত বড় রাসূল কি পরামর্শ আমাদেরকে দিয়েছে। বেদর্মী হলো তাকে, এর নিজের মা বাবাকে দিচ্ছে না, নিজের মা বাবা উপোস, বাহারের বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াচ্ছে, মাজারাত দিচ্ছে, পীরের কাছে নিচ্ছে, কিছু হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা অসন্তুষ্টি। খানায়ে কাবার দিকে তাকালে সওয়াব হবে, কোরআনের দিকে তাকালে সওয়াব হবে, মসজিদের দিকে তাকালে সওয়াব হবে, মদিনা শরীফের দিকে তাকালে সওয়াব হবে। কিন্তু মা বাবার চেহারার দিকে রহমতের নজরে, মা বাপ তুমি না হলে তো আমি দুনিয়া দেখতাম না, আজকে মেম্বার হইতাম না, চেয়ারম্যান হইতাম না, মন্ত্রী হইতাম না, আলেম হইতাম না, শায়ের হইতাম না, মুসলমান হইতাম না। এই কথা যদি কেউ খেয়াল করে মা বাবার চেহারার দিকে তাকাইছেন, আল্লাহ রাসূল বলেন হজ্জ মাবরুরের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমার মা বাবার দিকে একবার, দুইবার, তিনবার, চারবার, 100 বার তাকাই কেমন হবে? আমার রাসূল বললেন ও সাহাবায়ে কেরাম, উনি যেমন আল্লাহ, আল্লাহ বলেছেন তোমাদের জন্য 100 কাজ সওয়াব, হজ্জ মাবরুরের সওয়াব। 1000 বার তাকাইলে 1000। আর আজকে যারা মানুষের হক নিয়ে হজ করতেছে, ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কিচ্ছু হবে না। হবে ওই যার টাকা আপনি মারছেন, যার টাকা দিচ্ছেন না, খরচ নিচ্ছেন, যার টাকা মারি আনছেন, তারাই আনছেন। ওই ব্যাগের কথা বলছে যে এগুলো চলে যাবে। ব্যাগের বিয়ার এদিকে ইবাদত করবে, যিনি কিনে আনছে তার টাকা ধনী কি করছে, হক দলবে করছে, ওখানে সওয়াব হাঁটে যাবে, সওয়াব হাঁটে যাবে। এই জন্য অল্প কামান, অল্প এই ক্ষেত্রে আল্লাহ নিয়ামত বরকত দেবে কে? আল্লাহ। কিল্লাতুত তাম, কিল্লাতুন নাম, কিল্লাতুন কালাম, অযথা কথাবার্তা বাদ দেন। ঘুমা, অতিরিক্ত ঘুমাইন না। সারাদিন রাতের 12 পর্যন্ত কি ঘুম, ফজর নামাজটা করতে পারছেন, সকাল সকাল বাদ খেয়ে ঘুমাই যাবেন। তো রাসূল শিক্ষা, তার রুটি যাবেন, তাহাজ্জুদ গুজার করেন, তাহাজ্জুদ নামাজে ইবাদত। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন বান্দা। দুরূদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, শুরু দিয়ে তাহাজ্জুদ পড়ে আপনি সারা রাত দোয়া করতেছেন, আল্লাহ দাও কবুল করতে পারে, না করতে পারে। কোন বান্দা যদি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সাহাবায়ে কেরাম এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবো, ফেরেশতা আমার এই বান্দা কি চায়? ওদের বান্দাদের কিছু চাচ্ছে না, শুধু আল্লাহ আপনার জিকির, আপনার হাবিবের জিকির করতেছে। আর বাকিরা তো হয়তো অনেক চাওয়া পাওয়া, হয়তো অনেক তাদের চাওয়া পাওয়া ওখানে থাক, আমার বান্দা যিনি আমাকে আমার হাবিবকে জিকির করতেছে তার যা যা প্রয়োজন তা মিটিয়ে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রবাদীয় সুন্নি যুব উন্নয়ন সমিতির তাদের সকল সদস্য নেক এবং এক বানিয়ে দাও। এখন তো এমন এক দল আছে, কোন একটা সংগঠন বারামতো চলতেছে, এখানে গিয়ে আসতে করি কুসুম দিয়ে কি এটা বিশৃঙ্খলা করতেছে। কোন একটা মাদ্রাসা চলতেছে, মাদ্রাসার বিশৃঙ্খলা করাই দেয়। কোন একটা মসজিদ চলতেছে, বিশৃঙ্খলা। এই ধরনের পার্টি দল আছে, ওরা বড় মারাত্মক, বড় বিয়াদি, ওদের দ্বারা দেশ সাজিয়া এইভাবে তছনছ হয়ে যাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকবেন, তার দোয়া করবেন। এই যুব সুন্নি যুব উন্নয়ন সমিতি যাতে তারা নেক এবং একটাকে তাদের পরিবার, তাদের চাল চলন, উঠা বসা সবগুলো সুন্নি মতো এবং তাদের পরিবারের হাজ রহমত হয় মতো, তাদের নিজেকে হায়াত, দৌলত, ব্যবসা বাণিজ্য, এক মুসলমান আর মুসলমানের জন্য 6টি হক, তন্মধ্যে একটি কি করা, উপস্থিত কি করা, দোয়া চাওয়া। আরেকজন বারা চলো, কে বলতো না আমি চলবো, আমি সবগুলা কাম আর কাউকে দেব না, আমি কোটি কোটি টাকা বাংলাদেশের আমার আপনাদের হাতে নিয়েছে কিন্তু তারা খাওয়ার জন্য। আজকে কোথায় জালেম সিরিজটাই থাকবে না, জুলুম করেছে এগুলো ইতিহাসটাকে বুঝবে না। যা জুলুম করে গেছে এটা ইতিহাসটাই কি যাবে না। এটা যে দল হক, আলেম হক, হাজি হক, গাজী হক, ফকির হক,
ফির হক এই জুলুম করেছেন, ওই জুলুম চিরস্থায়ী থাকবে না, তাই মরে যাবে। কিন্তু জুলুম করছেন এটা কি ইতিহাসে থাকি যাবে? আমার থেকে আমার ছেলে, আমার ছেলের ছেলে, এভাবে সবাই কি জানবে। কিন্তু বালা চললে কি উনি বালা ছিল, উনি বালা ছিল, এই বালা চলবে। খারাপ করলে খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। এই আমাদের মুরব্বীরা যারা অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ পাকে তাদের হায়াতের মধ্যে অপুরন্ত আল্লাহ হায়াত দান করুক, আমিন। খবরদার, মহিলারাও খুব সতর্ক হয়। মহিলা নিজের স্বামীর অনুমতি ছাড়া কোনো মাজারে যাওয়া যাবে না। অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কোনো মাজারে যাওয়া যাবে না। মাজার তো যাইতে পারবে না। মাজারে যাওয়া মহিলাদের জন্য কি না জায়েজ নাই, কিন্তু এটা মুস্তাহাব বিষয়, না যাওয়া উত্তম। যেহেতু ওলিয়া কেরামরা আমাদেরকে করতেছে, দেখতেছে, তাহলে বেপরদা হয়ে যাবে। পর্দা ফরজ, পর্দা মা বাবার খেদমত কি ফরজ, নামাজও ফরজ। মা বোনরা খবরদার, আপনারা যদি আপনার সুসন্তান, নেক্সট সন্তান আপনাদের মাধ্যমে আসবে, আপনারা একটু সচেতন হন, আপনারা নামাজি হন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। নিজের পরিবার যদি নামাজ না পড়ে, তাকে আদবের সহিত স্বামী একটু নামাজ চললে হয়তো আমার ঘরের মধ্যে বরকত আসবে, লক্ষ্মী আসবে। নামাজ পড়ুন, বেয়াদবির সাথে নয়, স্বামীকে আদর করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া ফকির মিসকিনকে কিছু দেওয়া যাবে না। এখনকার মহিলারা তো নিজের শাশুড় শাশুড়িকে খাওয়াচ্ছে না, পরপুরুষদেরকে দিয়ে ফেলতেছে। রোজিং মাস্টার রাখছে, হুজুরকে দিয়ে দিচ্ছে, রোজিং হুজুর রাখছে, হুজুরকে দিয়ে দিচ্ছে টাকা পয়সা। নিজের মা বাবা খাচ্ছে না। বলছি কেন, তোমার ছেলে তো পাঠায় নেই বিদেশ থেকে, মিথ্যা কথা বলে, অথচ পাঠাইছে। ওই টাকাগুলো এই দিক থেকে খরচা করতেছে। মা বোনরা খুব সতর্ক থাকবেন। আপনারা যদি সুন্নির ঘরের হন, আপনার ছেলেও সুন্নি হয়ে যাবে। আপনার পার্শ্ববর্তী মহিলাদেরকে সুন্নির কথা বলবেন, সুন্নি খবরদার, সুন্নি হয়ে থাকতে হবে, সুন্নি হয়ে বাঁচতে হবে, সুন্নি হয়ে মরতে হবে। কোনো বাতিল দল আল্লাহর কাছে কি নেই, তাদের স্থান নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। মা বোনদেরকে আপনারা পুরুষেরা তালিম দিবেন, আমাদের থেকে যেগুলো শুনছেন ওগুলো তাদের থেকে শেয়ার করবেন। মাইক্রোর দ্বারা সবগুলো বোঝা যায় না, যেগুলো আপনি সামনে সামনে শুনছেন ওগুলো তাদের শেয়ার করবেন। শেয়ার করে আস্তে আস্তে তাদেরকে বুঝাবেন। নিজেরা আমরা পরিশুদ্ধ হব, তাদেরকে পরিশুদ্ধ করাবো। আল্লাহ পাকের সকলকে পঞ্চকার নামাজ আদা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم। हम गुनाहगारों को बेहतर मेहरबानी चाहिए, सब गुनाह बोले जाएंगे, रहमत का पानी चाहिए। बख्श दे हमारे माँ बाप के तमाम गुनाहों के रब्बे करीम, सरवर आलम जनाब मुस्तफा के वास्ते दिखा दे या इलाही वो मदीना कैसा बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। नमाज मोहब्बत अदा कर रहा हूँ, तुम्हारे लिए मैं दुआ कर रहा हूँ। गुनाहों की डुबा दे खुदाया, कि रहमत का दरिया बहा दे खुदाया। या जनाब गौस आज़म दस्तगीर कीजिए इमदाद कुन या पीरान पीर। इमदाद कुन हजरत हाजिर साहिब दावत का आजाद कुन, दर्द न दुनिया शाद कुन या गौस आज़म दस्तगीर। आए वारिस से बेवारिस आए बादशाह दो जहां, ये दर छोड़ जाए कहाँ या गौस आज़म दस्तगीर। आए मौला मैं तुम्हार शाहिद दरबार अल्लाह तुझे मौला मैं गुनाहगार, अल्लाह আমার দিকে তাকায় না মৌলা। এই মজমার মধ্যে মাহফিলের মধ্যে তোমার অনেক নেক বান্দারা বসে আছে মৌলা, আল্লাহ তাদের দিকে তাকায় এবং বিশেষ করে তোমার প্যারা মাহবুব নবীর দিকে তাকায় আল্লাহ, বিশেষ করে গৌসবা খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় মৌলা। আমাদের সকলের দোয়া দিয়ে কবুল আর মঞ্জুর করো মৌলা। আজকে ফোবাদিয়া সুন্নি যুবক সমিতির আল্লাহ ব্যবস্থাপনা মাহফিলকে কবুল করো আল্লাহ। আল্লাহ তারা যারা যেভাবে হাতের প্রসারিত করে তাদের সাথে যারা সম্পর্ক রেখেছেন আল্লাহ সকলকে আল্লাহ নেক এবং এক বানাইয়ে দাও মৌলা। যারা সাহায্য করেছেন দেশ বিদেশ থেকে আল্লাহ সকলকে কবুল করো, সকলের ঘরে ঘরে রহমান নাযিল করো, বিপদ মুক্ত করে দাও, সকলকে সুস্থতার
জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। কর্জ থাকলে পরিশোধ করার তৌফিক দান, বেকার তারা কারোর ব্যবস্থা করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ব্যবসা করার তৌফিক দান করে দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দাও আল্লাহ। সকলের মা বাবার খেদমত করার তৌফিক দান করো, ছোটদেরকে সেবা করার তৌফিক দান করো, পঞ্চকালের নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ। মসজিদের সাথে মাদ্রাসার সাথে শ্রমিনা আদাওয়াত না বরঞ্চ মহব্বত করে আল্লাহ তাদের খোঁজ খবর নিয়ে মাদ্রাসা কিভাবে চলতেছে, মসজিদ কিভাবে চলতেছে আল্লাহ, এলাকার মা বোন আল্লাহ বাবারা কিভাবে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মওলা ওইটা আমার উম্মত ন, যারা নিজে খাচ্ছে, পার্শ্ববর্তীরা খেয়ে ঘুমাচ্ছে না, না খেয়ে ঘুমাচ্ছে, কোনো খবর নাই আল্লাহ। আমরা খবরদারি করে ঘুমার জন্য তৌফিক দান করো মওলা। এই প্রভা দিয়া আল্লাহ মসজিদ মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। এটাকে যারা বন্ধ করতে চায় মওলা বন্ধ করো না মওলা। তুমি তো কথা দিয়েছো মওলা নূরুল্লাহ আল্লাহ, কোরআন তো তুমি হেফাজত করার কথা বলেছো মওলা আল্লাহ। তোমার উসিলায় এই মাদ্রাসাকে আল্লাহ সুন্দরভাবে ইন্তজামি কমিটির মাধ্যমে আল্লাহ পরিচালিত হওয়ার তৌফিক দান করো মওলা। সকলের অন্তর থেকে আল্লাহ মাদ্রাসার প্রতি দোয়া আল্লাহ দয়া দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ মাদ্রাসা মসজিদকে আল্লাহ সুন্নি আকীদার এই জায়গাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেদরমি থেকে, বাতিল থেকে হেফাজত করো মওলা। দুনিয়ার স্বার্থ লোভী থেকে আমাদেরকে হেফাজত করো মওলা। দ্বীনের স্বার্থ, দ্বীনের মহব্বত পয়দা করে দাও আল্লাহ। আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করো মওলা আল্লাহ। যত আল্লাহ দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে আল্লাহ বান্দামি অন্যায় বিচার করতে দেশের মধ্যে আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করো মওলা। হক কথা বলার তৌফিক দান করো মওলা আল্লাহ। আমাদেরকে কোন অবস্থায় কারো মুহতাজ বানাইও না মওলা, একমাত্র নবী হলেন মুহতাজ বানাইও আল্লাহ। আল্লাহ আমাদেরকে বাইজ্জতে বেহম্মতে জিন্দেগি বসর করার তৌফিক দান করো মওলা। জীবনে একবার তোমার প্যারা মাহবুব নবীর উসিলায় খানে কাবা, তোমার প্যারা মাহবুব নবীর মদিনা মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করো মওলা। মদিনা না দেখে তো কুছ ভি না দেখে मोहम्मद का रोजा तू जन्नत का नक्शा, मैं मदीने की गलियों में गुम हो, मुझको दुनिया की परवाह नहीं है। मैं नाज करता हूँ मोहम्मद दिलरुबा के नाम पर, मैं जान देता हूँ मोहम्मद मुस्तफा के नाम पर। আল্লাহ তোমার প্যারা মাহবুব নবী যে সলিকা তরিকা, যে মিশন নিয়ে আল্লাহ 63 বছর আল্লাহ দেশের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, মসজিদে, মাদ্রাসায় যে মিশন আল্লাহ জারি করেছেন আল্লাহ, আমরা ওই পথের প্রতীক হয়ে চলার তৌফিক দান করো মওলা। আল্লাহ আমাদের আপনার মা বাবার সাথে বেয়াদবি আচরণ করতে হেফাজত করো মওলা। মা বাবার খেদমত করার তৌফিক দান করো মওলা। মা বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করার আমাদেরকে আল্লাহ যাতে করতে না হয় বাবা, আমাদেরকে চলার তৌফিক দান করো মওলা। সমাজের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো মওলা। অত্র সংগঠনকে আল্লাহ মজবুত হয়ে থাকার তৌফিক দান করো মওলা। এক টাকার উপরে তারা বড় করে চলার তৌফিক দান করো মওলা। এই মিশন যাতে বন্ধ না হয় মওলা, তোমার প্যারা মাহবুব নবীর দয়া ও একরামদের দয়া নজরে আল্লাহ এগুলোকে তুমি আল্লাহ যথাযথভাবে চলার তৌফিক দান করো মওলা। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ মাদ্রাসামুখী করে দাও আল্লাহ। মাদ্রাসার পড়ুয়া কিয়ামতের ময়দানে মাদ্রাসা যারা পড়ে তাদের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাজ, সোনার তাজ পরিয়ে দিবে মওলা। আল্লাহ এই ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করো মওলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم رب ارحمهما كما ربياني صغيرا قلت هيرتي انت وسيرتي ادركني يا سيدي يا رسول الله। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে অসুস্থতার আল্লাহ হায়াত দিয়ে না মওলা। যেই আল্লাহ মোহাম্মদ ফরকান বিদেশের বাইরে রয়েছে আল্লাহ, তার সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আরো যারা আছে এই এলাকার আমাদের আল্লাহ সকলকে আল্লাহ সমস্যার সমাধান করে দাও। সকলকে লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহ হালাল পথ উপার্জন করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিবের জন্য, মাইয়া বিবাহের জন্য, আল্লাহ এলাকার জন্য, এলাকার রোড গার্ডের জন্য, কবরস্থানের জন্য, মাহফিলের জন্য বিয়ে করার মতো তৌফিক দান করো মওলা। আল্লামা নূর সাহেব আহমদ
হায়াত মে বরকত দান করো, সুস্থতা করে দাও। আল্লামা নূর ইসলার হায়াতের মধ্যে বরকত দাও, তাকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ হযরত উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জতের জিন্দেগি নসিব করো আল্লাহ, কাউকে মুহতাজ বানিয়ে না আল্লাহ, গায়েব থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদের শাসনের মধ্যে বরকত দান করে দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করো, মিথ্যা কথা বলা থেকে আমাদেরকে হেফাজত করো, গীবত থেকে, মুনাফিকি থেকে, বানাবাড়ি থেকে, এই দল সেই দল, দিনে এক দলের সাথে রাত্রে আরেক দলের সাথে, এই সমস্ত মুনাফিকি খাসরত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। সমস্ত মসজিদগুলোকে সুন্নি আলেমদের সাথে পরিচয় দেওয়ার তৌফিক দান করো। বাতিল দ্বারা মসজিদ প্রয়োজন মতো বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হলে অসুবিধা হবে, গুনাহ হবে না। বাতিলরা যাতে অস্ত্র না পায়, মসজিদ বন্ধ হয়ে যাক, কিন্তু সুন্নি আলেম দ্বারা মসজিদ পরিচালিত হবে। সেটা তোমার শাহী দরবারে এত গভীর রজনীতে আল্লাহ আমি গুনাহগারে তাদেরকে সাথে নিয়ে তোমার দরবারে দোয়া করছি আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى وسلم على حبيب الكريم وعلى اله وصحبه ذريته وعلى بيته وعلماء امته وعلى سائر اهل السنه والجماعه يا رب العالمين। اي مولا کے واسطے جا খানা পিনা দোয়া দিয়া মিলাদ তাসবিহ তালিলাত কথাবার্তা আলোচনা আল্লাহ কোরআন হাদিস হয়েছে, সবগুলো ভুল ত্রুটি আমাদের মাঝরা করি তোমার শাহী দরবারে কবুল করো। হায়াতুন নবী জিন্দার নবী নুরানি কদর পৌঁছে দাও। লক্ষ লক্ষ নবীর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন ওলি গোস কুতুব নজওয়া ফজলা ফকির দরবেশ আলেম হাফেজ মুত্তাকি সুন্নি মুসলমানদের উৎসব পৌঁছে দাও। সারা বিশ্ব বাংলাদেশের জমিন, চট্টগ্রামের জমিন, বোয়ালখালীর জমিন আছে যত লোক কেরাম শুয়ে রয়েছেন সকলের রুহাতুল ওয়াসওয়াব পৌঁছে দাও। আমরা যারা নিচে উপর আসি সাহেব দাওয়াত এবং অত্র সমিতির সকলের মামুরব্বিদের রুহ ওয়াসওয়াব পৌঁছে দাও মাওলা। তাদের জিন্দেগি সগীরা কবিরা শিরিক বেদাত দানিস্তানা দানিস্তি চলছে কালে বেকালে রাত্রে দিনে উঠা বসা হাওয়া দাওয়ায় লেনে দেনে চাল চলনে যত গুনাহ সাদর হয়েছে তাদের আমাদের সকল গুনাহ মাফ করে দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।